হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের বাড়িতে মায়ের পুজো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্রামের পরিবেশে কেমন করে পুজো হয় আপনারা পুরোটাই দেখতে পাবেন। এখন সবাই চললো গঙ্গা করতে। সবাই এলে আমরা মাকে আনতে যাব। সবাই গঙ্গা করে চলে এসেছে। আমরা এবার চললাম মাকে নিয়ে আসার জন্য ঠাকুর বাড়িতে। আমরা সবাই মিলে চললাম মাকে নিয়ে আসার জন্য। আর ঢাকি দাদারা আমাদের সামনে সামনে চললো খুব সুন্দরভাবে মায়ের বাজনা বাজাতে বাজাতে। আমরা ঠাকুর বাড়ি চলে এসেছি। এই যে আমাদের মাতৃ প্রতিমা, দেখুন সবাই আছে এখানে। আর মাকেও যেন অপরূপ সুন্দর লাগছে দেখতে। ঠাকুর বাড়ি থেকে অনুমতি নেওয়ার পর মাকে নিয়ে চললাম আমাদের বাড়িতে। মাকে যেন অপরূপ সুন্দর লাগছিল। আর ঢাকি দাদারা এত সুন্দরভাবে বাজনা বাজাচ্ছিল যেন মনে হচ্ছিল মা যেন সারাটা পথ আলো করে চলেছে। কতটা সুন্দর লাগছে দেখুন। মাকে আমরা আমাদের বাজারের উপর দিয়ে নিয়ে চললাম। আমাদের এই বাজারটির নাম আরবালিয়া বাজার। আমরা বাজারের 3 রাস্তার মুখে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে একটু রাস্তাটা খারাপ আছে। মাকে সাবধানে নিয়ে যেতে হবে। অবশেষে মাকে নিয়ে এলাম আমাদের বাড়িতে। দেখুন মাকে কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু এই ভিডিওগুলো করিনি, এই ভিডিওগুলো সম্পূর্ণ করেছে আমার ভাই শান্তনু। মাকে বরণ করে তার আসনে বসিয়ে দেওয়া হলো। একটু পরে পুজো শুরু হয়ে যাবে। তার আগে চলুন, আমার এখনো কিছু কাজ বাকি আছে। এই পুজোর সব থেকে বড় একটি দায়িত্ব আমার, মায়ের ভোগ প্রসাদ বানানো। তাই আমি বসে পড়লাম মায়ের ভোগ বানাতে। আর বাইরে নাম সংকীর্তন চলছে। দেখুন মাকে কি মিষ্টি লাগছে, তাই না? আমি মায়ের ভোগ প্রসাদ তৈরি করে ফেলেছি, আর কিছুটা বাকি আছে। আর এদিকে মায়ের পুজো প্রায় শুরু হওয়ার পথে। একটু পরেই ঠাকুর মশাই পুজোয় বসে পড়বেন। মোটামুটি সব আয়োজন করা হয়ে গিয়েছে। আর এখানে সবাই যারা অঞ্জলি দেবে তারাও বসে পড়েছে। আমার মামিমা, আমার বোন, আমার দিদা, আরো অনেকেই আছে এখানে। ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন। আর আমরা একটু একটু করে সাহায্য করে দিচ্ছিলাম। এখানে 108টি প্রদীপ রাখা হয়েছে। দেখুন ঠাকুর মশাই কতটা সুন্দরভাবে পুজো শুরু করে দিয়েছে। মায়ের পুজো মানেই এক অন্যরকম অনুভূতি। আমাদের বাড়িতে এর আগেও একবার মায়ের পুজো হয়েছিল। তখন আমি ব্লগ ভিডিও তৈরি করতাম না। এখন তো তৈরি করি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি। এই পুজোর আয়োজন করা যে কতটা আনন্দের
সে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার পরিবারের সবাই মিলে একটু একটু করে মায়ের পুজোর আয়োজন। সবাই কতই না আনন্দ করে মায়ের পুজোয় সামিল হয়েছে। দেখুন, মায়ের এমন চিন্ময়ী রূপ দেখতে সবাই যেন বারবার ছুটে আসবে। খুব সুন্দর লাগছে, মাকে যেন অপরূপ সুন্দর লাগছে। দেখুন, এবার মায়ের পুজোয় একটু ভিন্নতা ছিল। আমার ছোট মামার মানত ছিল যে এবার মায়ের পুজোয় পাঠা বলি দেবে। পাঠা বলি সম্পন্ন হওয়ার পর ঠাকুরমশাই মায়ের আরতি শুরু করলেন। আর আমাদের প্রথম ভাগের অঞ্জলি সম্পন্ন হয়েছে। ঠাকুরমশাইয়ের আরতি শেষ হলে আমরা দ্বিতীয় ভাগের অঞ্জলি দেব। আর মায়ের আরতি শুরু হওয়ার সাথে সাথে বাড়ির সবাই দাঁড়িয়ে মায়ের আরতি উপভোগ করছে। আর ঢাকি দাদারাও খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে, যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। মায়ের আরতির সাথে সাথে ঢাকের আওয়াজ যেন গায়ে শিহরণ জাগিয়ে তোলে। আর ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে মায়ের আরতি করছিল। এখন রাত 2টো মতো বাজে। আর ঠাকুরমশাইয়ের ঘণ্টার ধ্বনি, ঢাকের বাজনা আর মায়ের মিষ্টি মুখ সব মিলিয়ে যেন আনন্দের সীমা নেই। মায়ের আরতি শেষ হওয়ার পর শুরু হয়ে গেল হোমযজ্ঞ। এই দৃশ্যটি আমার খুবই ভালো লাগে। প্রত্যেক পুজোয় আমি এইটার জন্য অনেকটা অপেক্ষা করে থাকি। এরপরে শুরু হয়ে গেল হোমযজ্ঞ। দেখুন কতটা সুন্দরভাবে আগুনের শিখা উপরে উঠছে। আর একে একে সবাই হোমকুণ্ডে আহুতি দিচ্ছে। হোমযজ্ঞ চলাকালীন 108টি প্রদীপ ধরিয়ে দেওয়া হলো। এগুলিও দেখতে যেন অপরূপ সুন্দর লাগছিল। সত্যি বলছি, আজ এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখুন সবাই মিলে কতটা আনন্দের সাথে পুজোয় সামিল হয়েছে। শেষে আমার ছোট মামা হোমকুণ্ডে আহুতি দিল। হোমযজ্ঞের মধ্যে দিয়ে মায়ের পুজো সম্পন্ন হলো। এরপরে ঠাকুরমশাই সবাইকে দধিকর্মা দিয়ে উপোস ভাঙিয়ে দিল। এখন প্রায় ভোর রাত্রি। এবার মায়ের যাওয়ার সময় হয়ে গেল। তাই ঠাকুরমশাই পুজোর সুতো কেটে দিয়ে মাকে বিদায় জানালো। এই শেষ মুহূর্তে এসে যেন মনটা খারাপ হয়ে গেল। সবাই মিলে এবার মাকে বরণ করে বিদায় জানাবে। তাই সবাই এবার বরণডালা সাজিয়ে মাকে বরণ শুরু করলো। সত্যি এই সময়টা যেন মনটা খুবই খারাপ লাগছিল। যেন মনে হচ্ছিল এই তো সবে এলি রে মা, এখনই চলে যাবি। সবাই ভারাক্রান্ত মন নিয়ে মাকে নিয়ে চলল নিরঞ্জনের জন্য। আমরা সবাই চললাম মায়ের পিছু পিছু। আমাদের বাড়ির পাশে
দুই মন্দিরে মাকে নিরঞ্জন করব। সবার মনটা খারাপ হয়ে গেল। কতটা আনন্দের সাথে মাকে নিয়ে এলো, আবার সবাই চলল মাকে নিরঞ্জন করার জন্য। আমরা মাকে নিয়ে এবার প্রদক্ষিণ করছি। একটু পরে মায়ের নিরঞ্জন হয়ে যাবে, আর একটু পরে সূর্যও উঠে যাবে। মায়ের যাওয়ার সময় হয়ে গেল। সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের শব্দে মাকে আমরা খুবই আনন্দ ও দুঃখের সহিত মাকে বিদায় জানালাম। মায়ের নিরঞ্জন সম্পন্ন হলো, আর আমাদের বাড়িতে মায়ের পুজোও সম্পূর্ণ হলো। ঠিক আছে বন্ধুরা, আমাদের বাড়িতে মায়ের পুজো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের পুজোগুলি সম্ভবত এমনিভাবেই হয়ে থাকে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।